পাখি ডালিম গাছে মৌ, এত ডাকে তবু কথা কয় না কেন? স্কুলের বাচ্চাকে কথা শুনে বাসা খায় দায় গান গায় তাই রে নাই রে না। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন বউ? বাচ্চারা এবার একটা গল্প পড়ে শোনাই। অনেক অনেক দিন আগে ছিল এক রাজা আর রানী। তারা ছিল খুব সুখী, কিন্তু হলে কি হবে, মনে তাদের দুঃখ ছিল। তাদের দুটি ছেলে ছিল, কিন্তু কোনো মেয়ে ছিল না। এক রাতে হলো কি, ভীষণ তুফান শুরু হলো। একটা ছোট্ট মেয়ে হঠাৎ এসে রাজবাড়ির দরজায় ডাকাডাকি শুরু করলো, ভেতরে ঢুকতে দাও। বলো তো মেয়েটা কি বলছিল? দেখ দেখ, একটা টিয়া পাখি। মিঠু, তুমি পড়াশোনা করতে চাও? আমি তোমার শিখাবো। আচ্ছা কত মিঠু? আমার নাম মিঠু। আমার নাম মিঠু। শাবাশ। মিঠু মিঠু, আমার নাম মিঠু, আমার নাম মিঠু। কাল রাইতে চোরটা আমার ছাগল লইয়া গেছে। আচ্ছা আমি এখন যাই, তুমি কিন্তু চোখ কান খোলা রাখবা, চোরটারে ধরতে হইব। তা করু মত বসায়। সালাম আলাইকুম। তা মিনা এতক্ষণ লাগলো কেন? মিঠুরে কথা কওয়া শিখাইতেছিলাম। মিনা, সময় নষ্ট করো না। মা শোনো, আমার নাম মিঠু। আমার নাম মিঠু। বাহ, কি মজা। রাজু, স্কুলে কি শিখলা বাবা? অনেক কিছু। আমি হয়তো আমার নাম রাখতে পারি। খুব ভালো কথা, তুমি কিন্তু স্কুলে মন দিয়া পড়াশোনা করবা। বাবা, আমি স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মাল লগে। আমার লাগে যেতে পারে, মাইয়া গো, স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? অনেক একটু পানি লইয়া আসো তো। তুমি যাও রাজু।
থেকে শিখবে। বা স্কুলের কোনো বন্ধুর কাছ থেকেও শিখতে পারে। হ্যাঁ, চলোই না দেখি মিনা কি করে। হ্যাঁ, মিঠু, তুমি স্কুলে যাও তো। হ্যাঁ, তুমি স্কুলে যাও আর আপাকে শিখায় যাই না হ, তখন তুমি আমার শিখাইতে পারবা। টিয়া পাখিরা কি পড়তে শুনতে চায় না? লক্ষ্মী মিঠু, যাও। এখন আমরা 2 এর নামটা পড়ব। দুই একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা। আরে এইটা আমাকে টিয়া। আমার নাম মিঠু। খুব ভালো কথা মিঠু। মিঠু, তুমি কি শিখলা? 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, আমি পারি কিনা দেখি তো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 2 দুগুণে 3 দুগুণে 6। মিঠু, আমি শিখা ফেলাইছি। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। ঠিক তো। 3 দুগুণা 6, 6। আরেকবার দিই তো। 3 দুগুণা। আরে, আরেকটা মুরগি গেল কই? এই, চোর, চোর! কি ব্যাপার মিনা? একটা চোর আমাকে মুরগি লেগে গেছে। চোর চোর! চোর চোর! চোর চোর! চোর! হ্যাঁ, আরে এটা সেই তোরটা। থামাও থামাও তোরটা রে, থামাও থামাও তোরটা রে। মিনা, আইস তোমার লইগে তোরটারে ধরতে পারলাম। মুরগি লইতে সোটারে দেখছিলা? না, দেখি নাই। তাইলে অত তাড়াতাড়ি বুঝলা কি কইরা? আমি একটু অঙ্ক করছিলাম। তুমি কি করছিলা কইলা? আমি আমাকে মুরগিগুলা গুনছিলাম। বা বাবা, তুমি মিয়া মেয়েদারি স্কুলে দিয়া বুদ্ধিমানের মতো কাজ করছো। জি, মানে
হ্যাঁ, মাইয়াকে পড়ানো খুব ভালো কথা। আমার মাইয়াটা রহনাটা মুরগি খামার আছে, ও আর আমার ছেলেটা আমারে টাকা দেয়। পয়সা আমিও স্কুলে গেছি, কত কিছু শিখছি, বাচ্চাটার ভালো যত্ন নিতে পারি। আমার মাইয়াটা 5 পর্যন্ত পড়ছে, অহনে আমাগো চিঠি লিখতে পারে। সব মাইয়াগো প্রাইমারি স্কুলে যাওয়া উচিত, আর ওইখানে ক্লাস 5 পর্যন্ত পড়া উচিত। হ্যাঁ ঠিক কথা। মিনা, তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? আশা কইছি মা। হ্যাঁ, আমিও তাই কই। তাইলে তুমি আমারে লিখতে পড়তে শেখাইতে পারবা। আর তুমি আমারে রান্না করা শিখাইবা। কি মজা, আমরা একলাগে স্কুলে যাবো। মিনা, তোমারে গুনতে শেখাইলো কে? এক বন্ধু যে স্কুলে গেছিল। কে ওই বন্ধু? আমার নাম মিঠু। ধরতে পারি না মিঠু। ধরতে পারতেছি। আরে চলো মিঠু, আমরা মায়ের কাছে লইয়া যাই। দেখো মা, দেখো আমি কি লইয়া আইছি। মিনা, তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না, আমটা কত বড়। আমি গাছের সব চাইতে উঁচা ডাল থেকে পারছি। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর মিঠু মিলা পারছি। না জানি এই মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো গাছে চড়তে হয় না। আমটা আমরা কখন খামু? চলো আমরা অখনই খাই। পয়লা ধুইয়া তো লই। মা, রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। তো বেশি পাইয়া থাকে, জানো না? অমনি তো হইয়া থাকে। ও আমটা খুবই মজা। আর তুমি কি মজার ভাই। এখন জলদি করো, নাইলে স্কুলের দেরি হয়ে যাইব। চলো রাজু, দেখি কে আগে পৌঁছাইতে পারে। চলো। এই লও রাজু, আর এই লও তোমারটা মিনা। আরে ডিম তো আমার খুব পছন্দ। খারাপ, হাত ধুইছো? সি 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 সি। চলো হাত ধুইবা। আরে আমার ডিমটার কি হইলো? মিনা, দুষ্টামি কইরো না, ডিমটা রাজুরে ফেরত দিয়া দাও। তাই রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা, মিনারও কি অতটা খাওয়ানোর দরকার নাই? ও তো বড় হইতেছে,
তাছাড়া ও তো ঘরের মেলা কাম কাজ করে। মিনার কাম কাজ তো খুবই সোজা, আমি এমনি তা করতে পারি। আচ্ছা, তুমি তাই মনে করো? ঠিক আছে, কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করুম, খুব মজা হইব। খুব মজা হইব। যত সব বাজে কথা। রাজরিকা আগুন জ্বালাইতে। কি আগুন? বাঁচাও! আগুন এখন চুলা জ্বালানোর সময়, ভুলো না আজ তুমি আমার কামগুলো করবা। আমি তো ভুল হয়ে গেছিলাম, আমি আর এই খেলা খেলব না। আগুন জ্বালাও। রাজু, ঝাড়ু দাও। ঠিক আছে, ঝাড়ু 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 ঝাড়ু। আমি এখন ছাগলের জন্য ঘাস আনতে যাই। রাজু, তুমি মুরগিগুলারে খাই দাও। যা যা, মনে হয় তোর বেশি বুদ্ধি। যা, আয় আয় মুরগি। কি কেমন লাগে? মিঠু, তুমি ওইখানে কি করো? আমি লালিরে মাঠে লইয়া যাই। লালিরে সাবধান, ওরে মোড়লের সবজি খাতে যেতে দিও না। চিন্তা কইরো না, ওরে আমি দেখা রাখবো। আর তুমি গোবর উঠাইতে ভুইলো না। খুব মজা, তাই না রাজু? আইসো না। রাজু, তুমি এখানে কি করো? মিনা কই? তার কি শরীর খারাপ? মিনা ঠিকই আছে, আমি তো শুধু বলতে চাইছিলাম মিনার কাম করা কত সহজ। যাও দূর হ। কি হয়েছে মিঠু? কি হয়েছে লালির? লালি, ওহ লালি না, জলদি বাইরে আয়। ফিরে আয়, ফিরে আয় লালি, 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 ফিরে আয়, ফিরে আয় লালি। ধরছি, এখন কই যাইবা? ও মিঠু, আমি মরছি, না জানি রাজুলালিরে কেমনে সামলায়।
এইরকম আর করবা না। সব কাম শেষ? তোমার কি মনে হয় সব কাম শেষ? বেচারা রাজু, আমি সারাটা দিন তোমারে কাম করতে দেখলাম। লও, এখন বাদ দাও। খুব হয়রান লাগতেছে দাদি, মিনারে যে এত কাম করতে হয় আগে বুঝি নাই। সত্যই আইজি আমিও প্রথম বুঝলাম। মাইয়া গো, কত মেহনত করতে হয়। খুব খিদা লাগতেছে, আমার খাউন কই? আজ তো তোমরা জায়গা বদলা বদলি করছো। এই লো, রাজুর থালা মিনার, মিনার থালা রাজুর। হ্যাঁ মা, আইস এই থালা আমার। এই থালা কিছুই নাই, আমি খিদা মরতাছি। আমার দিন যাই খারাপ গেল। কেন, কি হয়েছে? আজ সারাদিনে আমি মেলা কাম করছি। চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি, কাপড় ধুইছি, বাসন মাজছি, মিনার সব কাম করছি। আইজ তুমি সত্যি অনেক কাম করছো। আর আমাগো বুঝাইছে মিনা প্রত্যেক দিন কত কাম করে। আসলে ওরা দুইজনেই ঘরের কামে অনেক সাহায্য করে। ওরা দুইজনই বড় হইতাছে, অগো দুইজনেরই সমান পরিমাণ খাওন দরকার। তাইল ঠিক আছে? হ, ঠিক আছে। ঠিক আছে। খারাও, আমি এই প্যারাটা পারবো। এইটা তো একদম পাকা আর নরম হয়েছে। গতকাল খুব মজা হয়েছে না? কিন্তু লালি বড় শয়তান বাবা, ওরে সামলানো খুব মুশকিল। রাজু, তোমার কামও সোজা না। গতকাল আমার অনেক খাটনি গেছে। মিনা, তুমি অনেক কাম করো। আমি এখন থেকে যতটা পারি তোমার সাহায্য করুন। এই তো ভাইয়ের মতো ভাই। চলো ভাগ কইরা খাই, আধা আধা কইরা। খুব চিন্তায় আছি রে, ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু অহন তো বীজ কিরণের সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারের বীজ কিনতে হইব। কেমনে যে সেই টাকা শোধ দিমু? আমি মানুষের বাড়ি কাম লইতে পারি, কিন্তু মিনা দাদ দহন বাড়িতে নাই, রানী রে দেখবো কে? কি করা যায়? মিনা স্কুল ছাইরা দেখ, তা তো আমরা চাই না। না না, আমার স্কুল ছাড়াইয়া দিও না। আমারও খারাপ লাগতেছে মিনা, কিন্তু এছাড়া কি উপায় আছে আমাকে? আমি তাই দোকানদারের কাছে যাই। আমরাও লগে আসি। 800, 900, 1000, খুব ভালো। তোমরা এখানে কি ব্যাপার? অহন তো ধান বোনার সময় ধানের বীজ যদি ধারে দেন খুব উপকার হয়। ধারে? তোমার তো এমনিতে মেলা ধার আছে। জানি, কিন্তু আমি সব শোধ করে দিব। এইবার তো মেলা টাকার ব্যাপার, তোমার টিপস হইতেও লাগবো।
ঠিক আছে। খারাও খাটাইলেই খালই। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। ফসল উঠলে আমারে সব টাকা ফেরত দিতে হইব। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা রাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না, সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল? অহন ঠিক আছে? হ 800 টাকা। মনে হইতাছে তুই স্কুলে যাস। মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতেছে। যা। ঠিক আছে, চল যাই। সালাম। তুমি সময় মতো দোকানদারে চালাকি তৈরি পালাইছো। আমার একটাই আশা, যেন এই টাকা ঠিক মতো ফেরত দিবার পারি। তাইলে তোমার মায়েরে কামে বাইরে যাইতে হইব না। না হইলে আমার স্কুল ছাড়তে হইব, তাই না? আমরা তা চাই না। আমরা চেষ্টা করুম তোমার স্কুলে রাখতে। আমরা কি করুম বাবা? কিছুই কইবার পারি না মিনা, দেখি কি হয়। আবার এসো, আবার এসো, আবার এসো, আবার এসো। কি ব্যাপার মিনা, তোমার এত মন খারাপ কেন? মনে হয় আমার স্কুল ছাইরা দিতে হইব। তা কেন? কেন এমন কথা বলছো? আমার মায়ের বাইরে কাম নিতে হইব, আমারে ছোট বোনের দেখাশোনা করতে হইব। স্কুলে আইতে খুব ভালো লাগে, আমি স্কুল ছাড়তে চাই না। তোমার স্কুল ছাড়া উচিত না, লেখাপড়া শেখা খুবই দরকার। কিন্তু কেমনে? চলো আমি তোমার সাথে তোমাদের বাসায় গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলি। কাজ করার জন্য বাইরে যাবার দরকার নেই, আপনি বাড়িতেই কাজ করতে পারেন। আজকাল এমন অনেক অফিস আছে যারা মহিলাদের টাকা ধার দিয়ে থাকে। আমরা কি করতে পারি? প্রথমে একটু ভেবে দেখেন, কি করতে চান সেটা ঠিক করেন, তারপর আমরা ধারের আবেদন করব। খুবই ভালো বুদ্ধি, কিন্তু আমি যে শুনছি এইসব জায়গা থেকে টাকা ধার পাওয়া খুবই কঠিন। আপনি ঠিক বলেছেন, টাকা ধার পাওয়া সহজ নয়, কিন্তু চেষ্টা তো করা যায়। তাইলে আমরা টাকা দিয়া কি করব? চলো এখন সাইকেল কিনি। ও রাজু, সেলাইয়ের মেশিন কিনলে কেমন হয়? গ্রামে তো মেলা দর্জি আছে। হ্যাঁ তা ঠিক। এখন গরু কিনি না কেন? আমরা দুধ বেচতে পারুম। এই তো একখান ভালো বুদ্ধি। আমরা এখন লাল গরু কিনুম, আর নাম দিমু লালি। আর একটা না সাইকেলও লাগবো রাজু, যাতে তোমার বাপে দুধ বেচতে শহরে যাইতে পারে। মাই যেন 70 টাকা পায়। তুমিও তাইলে টাকা পাইছো? না না, আমার ভাই টাকা কর্জ পাইছে। তার সব ব্যাপার, সুদ এত কম আর 1 বছর সময় দিছে টাকা ফেরত দেয় অনেক। অহন তাইলে সাইকেল চালাইতে আসস, এরপর কি করবি? ওইখানে কি হইতে আছে? আমার মা এখন গরু কিনছে, মায়ের গরুর দুধ বেচবো। দূর দূর দূর, মাইয়া লোকের টাকা পয়সার ব্যাপার পুরুষের উপর চাইতে দৌনু। এই বদমাইশ
তোমাকে কর্জের ব্যাপারে। কথা হইল যে তুমি মাসের শেষের দিন সূর্য ডুবনের আগে আমার টাকা ফেরত দিবা, নাইলে তোমাকে গরু বাছুর লইয়া যামু আর তোমাকে বেয়াদব টিয়া পাখিটা নিয়া সার কাছে পেইসা দিমু। ও না না, মনে রাখো সূর্য ডুবনের আগে। এই যে আইসকার দুধের বালতি। আমি তাইলে শহরে ব্যস্ত লইয়া যাই। এখন তোমার কেমন লাগতেছে? ভালো না, জ্বর মনে হয় বাড়তেছে। আর এখন মনে পড়লো যে আইস দোকানদারের আসনের কথা আছে, তার টাকা ফেরত লনে লাইগা। আমাগো কত টাকা হয়েছে মিনা? প্রত্যেক সপ্তাহে কিস্তির টাকা শোধ দিয়া 600 টাকা জমা হয়েছে। তুই স্কুলে গুনতে শিখানে খুব ভালো হয়েছে। দোকানদারের ফেরত দেওয়ানের লিগার 200 টাকা দরকার। আমরা তারে গরু বাছুর আর মিঠুলি লইয়া যাইতে দিমু না। দোকানে আমরা দুধ বিক্রির কিছু টাকা পাই, কিন্তু এই খারাপ শরীরে জামু কেমনে? আমি আর রাজু যাই না কেন? হ হ, তোরা যা। আয় রাজু। সালাম, আসি। আমি তোমাকে ওই গরু, ওই বাছুর আর সেই টিয়া পাখিটাকে নিতে আইছি। একটু অপেক্ষা করে, টাকা আসতেছে। না, এখন সূর্য ডুবতে আছে, আমি ওইগুলো লইয়া যাবো। মিনা, দেরি হয়ে যাইতাছে, তাড়াতাড়ি চালাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর পারি না, খুব হয়রান লাগতাছে। ওই টিয়া পাখিটা কই? হায় হায়, সূর্য ডুবতে বইছে, আমরা যাইতে পারলাম না। জলদি মিঠু, তুমি এই টাকা মার কাছে নিয়ে যাও। আমার কাছে? হারান, এই যে আপনার টাকা। আরে আরে টাকা এলো কই থেকে? আমরা দুধ বেচা পাইছি। দূর, মাইয়া মানুষের ব্যবসা করা ঠিক না। ঠিক না? আমরা খুব ভালো ব্যবসা করছি। মিনা আর ওর মায়ের সংসারে খুব সাহায্য করে, ভবিষ্যতে আর আপনার টিকা দাঁড় করতে হইব না। এইটা নিশ্চয় মিনার বুদ্ধি। তোমার মাইয়া স্কুলে গিয়ে বেশি বেশি শিখা হারাইতেছে। আমি যাইতে আছি। মিনা, তোমার আর এখন স্কুল সারণের দরকার নাই। আহা, নিশ্চয়। তাই না মিঠু, তুমি কবে সার্কাস পার্টিতে যাইতাছো? আরে তোমরা কেমন আছো সবাই? তোমরা কি আমাকে চেনো? আমি মিনার আদরের ভাই রাজু। জানো, কখনো কখনো আমি ভাবি মিনার মতো বোন থাকলে খুব ভালো। আবার অনেক সময় ভাবি আমি একাই 100। মজার কথা হলো মিনাও না মাঝে মাঝে আমাকে নিয়ে এরকমই ভাবে। আমি এখন তোমাদের একটা মিনা কার্টুন দেখাবো। কার্টুনটার নাম জীবন বাঁচানো। এখানে
আমি আর মিনা মিলে আমাদের ছোট বোন রানীর জীবন বাঁচানোর কাজ করেছিলাম। ওর ডায়রিয়া হয়েছিল। তোমরা কিন্তু আমাকে ছোট্টটি মনে করো না, আমি অনেক বড় হয়েছি। এই দেখো। রানীর জীবন বাঁচানোর জন্য মিনার সাথে বুদ্ধি করে আমিও কিন্তু অনেক কিছু করেছি। তাই তো আমার মা বাবা বলেন আমি খুব ভালো ছেলে। না 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 না, বড় ভাই। মা বলেন আমি নাকি খুব ভালো বাবা হব। চলো এখন আমরা কার্টুন ছবি দেখি, তারপর আবার কথা বলবো। সবাই লুকাও, আমি তোমাকে খুঁজুম। 1 2 3 4 5 6 7 8 9 10। রেডি 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 সুমিটু ধরছি তোমারে নিচু। এই যে তুমি রাজু। ইস, দেখো ওই ছোট গাছগুলারে মনে হয় কেউ পানি দেয় না, গাছগুলা শুকায়া মইরা যাইতাছে। জলদি চল পানি লই আসি। ভালো হইছে। ও না, এই যে আমাকে ফুফু আম্মা আইতাছে। ও না, শোনা পালাইবো। সালাম ফুফু আম্মা, কেমন আছেন? এই যে মিনা, তুমি এইখানে কি করতেছো? আমরা এই গাছগুলায় পানি দিতাছি। পানি ছাড়া তো গাছগুলা মইরা যাইব, তাই না? আমি তোমারে হাসতে শুনলাম। চলো আমার সাথে বাড়িতে চলো। চলে। অনেক দিন থেকে ভাবতে আছি তোমাকে দেখতে আসুন। শেষ পর্যন্ত যে আপনি আইছেন তাইতে আমরা খুশি। দেখতে দেখতে রানীর বয়স 8 মাস হইয়া গেল। তাহলে তোমাকে আর একখান পাইয়া হইল। মাইয়া হওয়াতে আমরা খুশি হয়েছি। খুশি হয়েছি। কালে লেলে দেখতে একদম আমার মতো হয়েছে। হ্যাঁ ঠিক, আমারও তাই মনে হয়। তাই তো কি সুন্দর হয়েছে। ও ও ওরে আমার সোনার পুতলা রে। এই এই কান্দে না। মিনারে দেখলাম মাঠে মাঠে ঘুরতে বেড়াইছে। সে মনে হয় আজকাল কথাবার্তা কিছু শুনে না। সে তখন বড় হইতাছে, মনে হয় স্কুলের পোলাপানের লগে খেলতাছে। স্কুল? মিনা কি এখন স্কুলে যায় নাকি? ও, পড়াশোনায় সে খুব ভালো করতে আছে। ভালো করতেছে। মিনার ঘরে থাইকা ঘরের কাম কাজ শিখা উচিত। তা তো শিখতেই আছে, লগে লগে স্কুলের দরকারি অন্যান্য কাম কাজও শিখতাছে। আমারে অনেক সাহায্য করে। এইভাবে মাইয়াটার মাথাটা খাইবা, বেশি শিয়ানা হইয়া যাইব। ফুফু আম্মা লেখাপড়া শিখা তো ভালো। এই যে আমি তোমারে কইছি না। রাজু আমার সোনা মানিক, আমার কাছে আইসা বসো। তোমার বইনে স্কুলে যায়, কি অবাক কাণ্ড। মিনার আমি একলগে স্কুলে যাই।
ওই বজ্জাত টিয়া পাখিটার লিগা তোমাকে কোনো খাতা নাই? মিঠু খোলা থাকতে পছন্দ করে, ও মিনার লগে সবখানে যায়। পাখি থাকবো খাঁচায়। কিন্তু ফুফু আম্মা, মিঠু খাতায় থাকতে চায় না। দেখা যাইব। ওই পাখির খাবারের দাম কত? ওইটা 10 টাকা। না, আমি 6 টাকা দিব। এটা মিনার ওই বজ্জাত পাখিটার লিগা। ওই টিয়া পাখিটা, তাহলে ওইটা 6 টাকায় ঠিক আছে। পাখিটা গেল কোথায়? ধরছি তোমারে। জলদি ভিতরে ঢোক টিয়া পাখি। আয় মিঠু মিঠু মিঠু, দেখ আমি তোর লিগা কি আনছি। তোরে বদমাইশ টিয়া পাখি। ও না, মিঠুরে ডাকতো। বেচারা মিঠু। ওহো, রানীর পাতলা পায়খানা হইতাছে। না না, ওই কথা কইও না, মনে হইলে আমার ভয় লাগে। আমার মাইজা মাইয়াটার পাতলা পায়খানা হয়েছিল, মাত্র 1 বছর বয়স। হায় হায় হায়, আমার খুব চিন্তা লাগতাছে। হঠাৎ কইরা রানী কাহিল হইয়া পড়ছে, খেলবার চায় না, চোখগুলা কেমন বৈশা গেছে। কি করুম বুঝতাছি না মিনা। স্বাস্থ্যকর্মী তো ধারে নাই, আর তোর বাপে কই গেছে তাও জানি না। আমি আপার কাছে যাই, কি করা উচিত উনি কইতে পারবো। কেন আবার তোমার গ্রামের ভিতর দিয়া দৌড়ানোর শখ হয়েছে? যাই ফুফু আম্মা। ওরে যাইতে দেন, ও জলদি আইয়া পড়বো। যাও তাইলে। আয় রাজু। যাই মিঠু। আচ্ছা আচ্ছা, কি মাইয়া রে বাবা। ওই ফিরায়। রাজু, মিনা, এমন ঝড় বাদলের রাতে তোমরা বাইরে কেন? আপা, আমাকে ছোট বোনের খুব শরীর খারাপ আর পাতলা পায়খানা হইতাছে, লগে বমিও করতাছে। আপা, ও ভালো হইব তো? তোমরা একদম চিন্তা করো না, তাড়াতাড়ি ব্যবস্থা নিলে ও ভালো হয়ে যাবে। বাচ্চার পাতলা পায়খানা শুরু হবার সাথে সাথে তাকে বেশি করে পানি জাতীয় পাতলা খাবার দিতে হবে। কেন দিমু? একটু দাঁড়াও, বলছি তোমাদের। ডাক্তারেরা বলেন যে ডায়রিয়া খুব কঠিন রোগ। এই ছবিগুলো দেখো। যখন বাচ্চার পাতলা পায়খানা হয়, তখন পায়খানার সাথে শরীর থেকে পানি বেরিয়ে আসে। শরীরের পানি কমার সাথে সাথে বাচ্চা দুর্বল হয়ে পড়ে। শরীরের থেকে কমে যাওয়া পানি ফেরত দেওয়ার জন্য বাচ্চাকে বারবার পানির মতন পাতলা কোনো না কোনো খাবার দিতে হবে। দেখো এখানে বাচ্চাটাকে কি ভালো দেখাচ্ছে। তাইলে পাতলা পায়খানা সারবো না, কিন্তু ওর জীবন বাঁচবে। শরীর থেকে বেশি পানি বেরিয়ে গেলে বাচ্চা মারা যেতে পারে। আমরা রানীরে কি খাইতে দিমু? ঘরে যা আছে তাই। এই যেমন ভাতের মার, লেবু শরবত, নারিকেলের পানি, লাচ্ছি কিংবা খাবার স্যালাইন। আমার বোনে তো অহনো মায়ের দুধ খায়। খুবই দরকারি কথা। তোমার মা যেন কোনো মতেই বুকের দুধ খাওয়ানো বন্ধ না করেন, আর বারবার যেন রানীকে পানির মতন পাতলা কোনো না কোনো খাবার খাওয়ান। কিন্তু বাইরে কি তুফান। কিন্তু নষ্ট করার মতো সময় নাই, রানীরে বাঁচাইতে হইব। ও মিঠু, তুমি আইছো, খুব ভালো হইছে। তুমি আমাকে আগে বাড়ি যাইতে পারবা। মারে কব রানীরে বারবার পানির মতো পাতলা খাওয়া খাওয়াইছে। পাতলা খাওয়া ঠিক। জলদি যাও, আমরা পিছন পিছন আইতাছি। মিনা আর রাজু আহনি আইব। কি করা দরকার মিনাই কইতে পারবো। এই ঝড় বাদলে পোলাপান গেছে কই? রানীর শরীরটা খারাপ,
আপার কাছে বুদ্ধি নিতে গেছে। এই ঝড়ের মধ্যে আমি যাইয়া খুঁজে জানি। আরে ওই তুমি চুপ। আরে মিঠু, কি কও তুমি? চুপ কর বোকা পাখি। মিনা নিশ্চয়ই আর এই কথা কইতে কইতে এমন কইরা পাতলা পায়খানা সারে তা কখনো শুনি নাই। চেষ্টা করতে দোষ কি? তোমরা বাচ্চাটার একটু ভাতের মার খাওয়াও, তাইলেই বুঝবা। আমি যাইয়া পোলাপান খুঁজে জানি। এই যে আমার সোনামানি, খাও তো দেখি। আহা, খুব পিপাসা লাগছে। কি আশ্চর্য, এমনটা কোথাও দেখি না। কি আপনাকে কথা শুনলো? যা মন চায় করো। আজকাল এই বুড়া মানুষের কথা কে শুনে? তোমাকে কইছে কি করতে হইব? রানীরে বারবার পাইনা খাওয়া দিতাছি। এই দেখো হাসতাছে, অহর মনে হয় আর ভালো লাগতাছে। পাতলা পায়খানা ঠিক না হওয়া পর্যন্ত রানীরে বারবার পাতলা খাওয়া দিতে হইব। আমরা তাই করবো মিনা। আপাই কইছে বাচ্চা বমি করলে চিন্তা না করতে, আস্তে আস্তে অল্প অল্প কইরা আবার খাওয়াইতে হইব। রানীর পাতলা পায়খানা সারে নাই। ওইটা লইয়া ভাইবো না, বারবার পানির মতো পাতলা খাওয়া দেওনে ওরে ভালা দেখা যাইতাছে। সত্য কথা, দেখো রানী হাসতাছে। আমার সোনামণি যে আমার কোলে দাও। ও আম্মা, ওহন ভালা দেখা যাইতাছে না? তাইলে মনে হয় বারবার পানির মতো পাতলা খাওয়া দেওয়া নিয়ে ঠিক। বাচ্চা কেমন আছে? আগের চাইতে ভালা, কিন্তু এখনো পায়খানা সারে নাই। পায়খানার সাথে কি রক্ত যাচ্ছে? না। তাহলে ঠিক আছে, কোনো ওষুধের দরকার নেই। পাতলা পায়খানা 3 দিনের মধ্যে আপনা আপনি সেরে যায়। এরপর রানী ভালো না হলে ওকে স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যাবেন। রানীরে বারবার পাতলা খাওয়া দিতে হইব। ভালা খাওয়া দাওয়া দিলে ও আগের জ্বর ফেরা পাইব। হ্যাঁ, সামনের 2 সপ্তাহ ওকে দিনে যতবার খায় তার চেয়ে একবার বেশি খাওয়াতে হবে। জানো মিনা, তুমি তোমার বোনের জীবন বাঁচিয়েছো। তুমিও মিঠু, তুমিও রানীর জীবন বাঁচাইছো। আর ভালো খাওয়া দাও। দেখলে তো বন্ধুরা, বাবা মা শুধু নয়, রানীর জীবন বাঁচাতে আমরা ভাই বোনেরাও কেমন সাহায্য করেছিলাম। ছোট ছোট ভাই বোনদের তোমরা কিভাবে সাহায্য করবে বলো তো? অনেক সময় আমরা দেখি বোনেরাই শুধু ছোট ভাই বোনদের সাথে খেলা করে, আদর যত্ন করে, কিন্তু আমার মনে হয় ভাইদেরও এমন করা খুব দরকার। আলাদিনের একটা জাদুর কুপি আছিল। কুপি খান দেখতে আছিল ঠিক এইটার মতন, কিন্তু ওইটা ছিল জাদুর কুপি। যখনই আলাদিন কুপির গায়ে ঘষা দিত, তখন এক দৈত্য এসে হাজির হইতো আর আলাদিনের 3টা ইচ্ছা পূরণ করত। আলাদিন পয়লা ইচ্ছা করলো রাজপুত্র হইয়া রাজবাড়িতে থাকনের। আমিও তাই চাইতাম। আমি চাইলে হাতির পিঠে চইড়া খালি মিষ্টি খাইতাম। মিনা, তুমি কি ইচ্ছা করবা? আমি চাইতাম কারো যেন রোগ নয়,
তাইলে আমরা সবাই সুখে থাকতাম। এই ইচ্ছাটা আমরা সত্য করবার পারি। তোমার তাই মনে হয় দাদি? সত্য করবা পারি। ও দাদি, আলাদিনের কি হইল তাই কোন? এছাড়া আলাদিনে এখন জাদুর পাটি আসিল, সেই পাটি আকাশে উঠতে পারত। সেই পাটিতে বৈশা আলাদিন দেশ বিদেশ ঘুরে বেড়াইতো আর আজব আজব জিনিস দেখতো। ইস, আমার যদি একটা জাদুর পাটি থাকতো, আমরা কত কিছু দেখতাম। অহন যাও ঘুমাও গিয়া, আলাদিনের গপ্প কাইল শেষ করু। মিনা, এটা কি জাদুর কুপি হইতে পারে না? তাইলে দৈত্যর দেখা পাইতাম। তাইলে এই পাটিরে জাদুর পাটি বানাইয়া আমরা দেশ বিদেশ ঘুরবার পারতাম। কিন্তু এই সব শুধু স্বপ্নেই হয়। স্কুলে যেমন শিখছি ঠিক তাই হইতাছে। ওই বাচ্চা পোলাটা পানির দ্বারে পায়খানা করতাছে। আর পায়খানায় কত রোগের বীজ আছে, খালি চোখে তা দেখা যায় না, কিন্তু ওই ডাই আমাকে অসুস্থ করে। দেখ রাজু, দাদুর বলে রোগের বীজ দেখা যাইতাছে। ওই সাই রং দিয়া দেখতাছি রোগের বীজ কেমনে পানিতে মিশে। হায় হায়, ওই বাচ্চাগুলা ওই পানিতে মুখ ধুইতাছে, গোসল করতাছে। মাইনছে ওই পানিতে থালা বাসন ধুইতাছে। ওই ময়লা পানি পেতে গেলে অগ খারাপ রোগ হইব। আরে ওই মাইয়ারা দেখি কলস ভরা পানি লইয়া যাইতাছে, কিন্তু ওই পানি খাইলে তো ওর ডায়রিয়া হইব। ও তো জানে না পানিটা খারাপ। ওই পানি দেখতে ময়লা না, দেখ বাড়ির সবাই ওই পানি খাইতাছে। এই জন্যই এই গ্রামের এত লোকের অসুখ। একটা কিছু করণ দরকার। চল রাজু, দাদুর কুপিরা কাজে লাগাই। আমি এই কুপির দৈত্য। বলো তোমাদের ইচ্ছা। আমি কি যা খুশি চাইবার পারি? অবশ্যই, তুমি 3টা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, আমার ইচ্ছা সবাই স্যানিটারি পায়খানা ব্যবহার করব। পায়খানা? তুমি যা ইচ্ছা চাইতে পারো। সোনা রূপা, হীরা জহরত, মস্ত হাতি, মিষ্টি মন্ডা। না না, পায়খানা খুব দরকার। পায়খানা জীবন বাঁচায়। ঠিক আছে, তুমি যদি তাই বলো, তোমার ইচ্ছাই আমার আদেশ। একটু দাঁড়াও ছোট্ট বন্ধু। বন্ধু, এই দিকে স্যানিটারি পায়খানা ব্যবহার করো। এবার বলো তোমার দ্বিতীয় ইচ্ছা কি? আমি চাই সকলে নিরাপদ পানি ব্যবহার করব। পানি? আমি দিতে পারি মণি, মুক্তা, ময়ূর। ও, তুমি তো জানো দৈত্য, নিরাপদ পানির দাম আরো বেশি। ঠিক আছে, বলা মাত্রই হয়ে যাবে। এক মিনিট,
দয়া করে এখন থেকে নিরাপদ পানি ব্যবহার করুন। এই দিকে, দয়া করে এই দিকে আসুন। ইস, ওই মা হাত ধুইতে ভুলা গেছে। বাচ্চার পায়খানা পরিষ্কার করার পর তার হাত টিকা রোগের বীজ খাওনের মধ্যে গেছে। অহনগর সবার ডায়রিয়া হইতে পারে। তুমি কি তোমার 3 নম্বর ইচ্ছাটার কথা বলবে? মিনা, তুমি মজার কিছু চাও? বলো তো, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? ও দৈত্য, আমি আরো বালা কিছু চাই। আমি চাই সবাই সাবান বাসাই দিয়া হাত ধুইব। ঠিক বলছো। হ হ, এইটা দরকার আছে। একটু অপেক্ষা করুন মা, দয়া করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এক মিনিট ছোট্ট বন্ধু, আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো। অহন সবারই শরীর বাড়া থাকবো। শরীর বাড়া থাকবো। আমি খুব ভালো স্বপ্ন দেখছি। আমার স্বপ্নে মিঠু আর তুমিও আসিলা। আমি স্বপ্নে দেখছি আমাগো একটা জাদুর পার্টি আছে, আর একটা দৈত্য আমারে 3টা ইচ্ছা পূরণ করতে দিচ্ছে। শরীর ভালো রাখনের লেগা কি করতে হইব তা আমি জানি। আমি অহন আমার ওই 3টা ইচ্ছা সত্য করার চেষ্টা করুম। ইচ্ছা? কিসের ইচ্ছা? শুনো তাইলে, আমার পয়লা ইচ্ছা হইল গ্রামের সবাই স্যানিটারি পায়খানা ব্যবহার করব। সবাই পায়খানা ব্যবহার করব। খুব মজার ইচ্ছা তো। এরপর কি হইব? এই ইচ্ছাটা সত্য করা চেষ্টা করতে হইব। আরে বোকা পাখি, গল্পে জাদুর কুপি থাকে। আমাকে ইচ্ছা নিজেকেই পূরণ করতে হইব। আসলে কথা হইল আমাগো স্যানিটারি পায়খানা বানাইতে হইব। মিনাও স্কুলে তাই শিখছে। আমি চাই সব বাড়িতে স্যানিটারি পায়খানা থাকুক। মনে করছি বড় লোকেরাই স্যানিটারি পায়খানা বসাইতে পারে। পায়খানা কয়েক রকমের আছে, তারাই ট্রেনিং নিছে, ও সাহায্য করব। হ চাচা, কম খরচায় আপনিও পায়খানা বানাইতে পারবেন। বাবা চলো আমরা পায়খানা বানাই। স্যানিটারি পায়খানা থাকলে ডায়রিয়া থেকে বাঁচন যাইব। ঠিক কইছো মিনা। আমার চিন্তা গন্ধ লইয়া। চিন্তা কইরো না দাদি, গর্ত ঢাকা থাকলে আর পরিষ্কার রাখলে গন্ধ হয় না। চলো আমরা পায়খানা বানাই। তাইলে এই কথাই রইল। খুবই ভালো, কম খরচায় পায়খানার কথা তারা বলবো। চলি। বালা হয়েছে, অহন পর্দা হইল। ঠিক কথা, রাইতের বেলায় আমার পায়খানায় যাইতে সুবিধা হইব। অহন আর আমার রাইতে পায়খানায় যাইতে ভয় লাগবো না। হ রাজু,
বাচ্চাগো সব সময় পায়খানা ব্যবহার করা উচিত। বানান শেষ, অহন সবাই পায়খানা ব্যবহার করব। পায়খানা ব্যবহার করো। তোমরা না। আরে এইটা কি? ও তুমি? ঠিক আছে ঠিক আছে, যাইতাছি। রাজু, রানীর গোসলের লিগা তাড়াতাড়ি পানি লইয়া আয় তো। রাজু, পানি কই ঠিক আনলা? এই পুকুর থেকে। রাজু, এই পানিতে পারবো না, চলো টিউবওয়েল থেকে পানি আনি। টিউবওয়েল তো বহু দূরে। আমি জানি, কিন্তু আমার 2 নম্বর ইচ্ছা হইল সবাই নিরাপদ পানি ব্যবহার করব। আমরা তো বালা পানি ব্যবহার করি। শুধু খাওয়ানোর জন্য। সবাই অহনো গোসল করতে আর থালা বাসন ধুইতে ময়লা পানি ব্যবহার করে। অসুখ সেই জন্য হইতে পারে। তোমার ইচ্ছা পূরণ করতে অনেক কষ্ট হয়। পানি ব্যবহার করো। ঠিক কইছো মিঠু, চলো সবাই রেডিয়া করি। পানি ব্যবহার করো। আবার তুমি? ঠিক আছে, আমার পিপাসা লাগছে। আমাকে লগে চল দীপু। কিছুই হইল না মিঠু, সকলের স্যানিটারি পায়খানা আছে, সবাই নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু অহনো ডায়রিয়া হইতাছে, কারণ বালা কইরা কেউ হাত দেয় না। ঠিক তাই, এইটা হইব আমার 3 নম্বর ইচ্ছা। এইটা সত্য করুম। চলো বন্ধুকে ডাকি, অবশ্য সাহায্য লাগবো। বন্ধুরা, সকলে সাই বা সাবান দিয়া হাত ধোয়ার কথা মনে করাইয়া দিতে হইব। পয়লা ছোট ভাই বোনগো আমরা এটা শিখাইবার পারি। বালা বুদ্ধি। চলো সব পায়খানার সামনে সাবান বা সাই আর পানি রাইখা আসি। তাইলে আমাগো ইচ্ছা সবাই পায়খানা থেকে ফিরার পর বাচ্চার পায়খানা পরিষ্কার করার পর আর খাওয়ানোর জিনিস ধরনের আগে সাবান বা সাই দিয়ে হাত ধুইব। আমরা আমাগো ইচ্ছা সত্য করুম। এই যে দাদি, তোমার লিগা সাবান আর পানি রাখছি। খুব ভালো মিনা, তোমার ইচ্ছাগুলি তুমি পূরণ করতেছ। তুমি আমার স্বভাব পরিবর্তন করছো। আমরা বন্ধুরা 3টা ইচ্ছা পূরণ করব। তোমরাও আসো সাহায্য করতে আসো। সবাই মিলে কাজ করবো দিন রাত ধরে, সুখে শান্তিতে রইব জীবন ভরে, সুখে শান্তিতে রইব জীবন ভরে।
বদলাইয়া দিছো। কি রে, তুইও কি দৈত্য হইলি নাকি? ওই বেটারে দাও, কেমন লাগতাছে, কি রকম কাপড় পিনছে। এ এ আয় আয় मीना, আমাকে লগে আয়। बम्बई से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो, दिन को आराम करो। আরে শয়তান পোলাপান, যা যা। তারাবু, কি হয়েছে তারাবু? কি আর কমু, বাবাই আমার বিয়ার কথাবার্তা কইতাছে। হ্যাঁ কয় অহন আমার 18 বছর। বিয়া? কিসের বিয়া? ও না, অকলকে না। মিনা, আমি ওই ব্যাডার পোলারে বিয়া করতে চাই না। সারাক্ষণ টাকা পয়সার চিন্তা, মায়ের কথা ভাবে না। এই ব্যাপারে তোমার মা বাবার লগে কথা কয় না কেন? মিনা, বিয়ার ব্যাপারে মাইয়ারা মা বাপের লগে কথা কইতে পারে? তাছাড়া আমরা কই থেকে এত টাকা দিমু? কি হইব? ও তারাবু, এমন কইরা কইও না। নিশ্চয় আমরা কিছু করবার পারি। আমি মা আর দাদিরে জিগামু। আমরা তো বেশি কিছু পাইতেছি না, শুধু একটা সাইকেল আর 20,000 টাকা। ভাই আমার ঠিকই কইছে, আমার পোলা পাত্র হিসাবে খুবই ভালা, শহরে সে অনেক টাকা রোজগার করে। কি শয়তান মানুষ, কি লোভী। কিন্তু আমি এত টাকা কই পামু? আমারে তো সবকিছু ব্যস্ত হইব। যৌতুক না দিতে পারলে এই বিয়া হইব না, বুঝলা? হাহ, মাইয়া দেওয়ানের মতো পরিবার এই গ্রামে আরো আছে। মিঠু, ওই অতগুলা টাকা আর একখান সাইকেল ওরা যৌতুক চায়। কিন্তু তারার বাপে এত টাকা পাইব কই? আমাগো ছোটবেলার ব্যাপার স্যাপার আলাদা ছিল। আজকাল সকলেই বেশি বেশি যৌতুক দেয়। মা, যৌতুক কি দেওন লাগে? না তা না, তাই যৌতুক দেওয়ানটা আজকাল নিয়ম হইয়া দাঁড়াইছে। আমি বড় হইয়া যখন বিয়া করুম তখন যৌতুক লবু না। তোমার কথায় খুব খুশি হইলাম রাজু। আমরা যেন এইরকম একখান পোলার কাছে মিনার বিয়া দিবার পারি। বাবা মা, আমি চাই না তোমরা আমার বিয়াতে যৌতুক দাও। ঠিকই কইছে, সবাই যদি যৌতুক দিতে আর নিতে রাজি না হয় তাইলে এই অবস্থা বদলান যাইব। তাইলে সকলের যৌতুক দেওয়া বন্ধ করা উচিত। যৌতুক বন্ধ করো। এই কথা যাইয়া দোকানদার আর তার ভাইয়ের কো। চাচা তুমি জানো সরকারি আইনে যৌতুক দেয়া আজকাল মানা।
জানি, কিন্তু গ্রামের মানুষ এই আইনের কথা জানে না। আমরা ইচ্ছা মতো চাইবার পারি। বোকা পাখি, মাইনসে যৌতুক লইতে মানা করব কেন? বিয়ের পর আমরা আরো যৌতুক চাইবো। এই গ্রামের কেউ যৌতুক নিষেধ আইন সম্পর্কে জানে না। অহন সাইকেল দাবি করুম, পরে মোটর সাইকেল চামু। আরে এই জাদু মিনার টিয়া পাখি, ও তো আমাকে কথা দিয়া কয়া দিব। আরে ভাই, তোমার মাথা ঠিক নাই। এইটা তো একটা টিয়া পাখি। দোকানদারের বাড়িতে কি হইল মিঠু? কি কইতাছো মিঠু? দাদি, তুমি কিছু বুঝতাছো? হায় হায়, ওই লোভী মানুষগুলা বিয়ার পর আরো যৌতুক চাউলের ফুল দিতে কি করতাছে? কি সাংঘাতিক! চলো যাই, তারা বুড়ে গিয়া কই। তারাবো, কি হয়েছে? জলদি কও। তারাবো, ওই লোকগুলা খুব খারাপ। ওরা বিয়ার পর তোমাকে কাছে আরো যৌতুক চাইবো। তুমি কেমনে জানলা? নিচে শুনছে। না, আর সহ্য করা যায় না। কি হইতেছে? কি হয়েছে তারা? যৌতুকের ব্যাপারে তারাবুর মিজাজ খারাপ হয়েছে। কিন্তু কেন? যৌতুক তো আমাকে দিতেই হইব। যৌতুক ছাড়া আমাগো মাইয়া নিব কে? আমি লমু বড় হইয়া। যৌতুক বন্ধ করতে পারলে ভালোই হইতো। কিন্তু চাচা, চাচি, শুনেন, এই লোকগুলা বিয়ার পর মোটর সাইকেল দাবি করবো। কি? তুমি জানলে কেমনে? মিঠু ওগো কথা শুনছে। এ হইতে পারে না। এই লোকগুলার যৌতুকের লোভ খুব বেশি। আমরা কি করুম তা কইবার পারো? মানা করতে পারো? হ, তাই ঠিক, আমরা মানা করুম। হ্যাঁ, তাই ঠিক। শুধু তাই না, গ্রামের সকলরে এই শয়তানগুলার কথা জানাইতে হইব। চলো মাতবরের কাছে যাই। এই লুভি মানুষগুলা শুধু একবার যৌতুক লইয়াই খুশি না, বিয়ার পর আরো যৌতুক লওনের চিন্তা করতেছে। তাই লড়া আইলে অগা আমার বাড়ির থেকে দূর কইরা দিন। আমি শুনছি ওরা বাড়ি বাড়ি গিয়া বিয়ার বয়সী মাইয়ার খোঁজ করতেছে। যৌতুক নিতেই অগ উৎসাহ বেশি। আমাগো এই লোকগুলারে বাধা দিতে হইব। গ্রামের সকলেরই তা করা উচিত। তোমরা কি জানো যৌতুক দেও ন লও নাইনে মানা আছে? আমি তা জানতাম না। খুবই ভালো কথা। কিন্তু ভালা পোলা পাইতে হইলে যৌতুক না দিয়া কি পারন যায়? আর অনেকেই চায় মাইয়ারে যৌতুক দিয়া বিয়া দিতে। সেইটাই হলো আসল কথা। যৌতুক দেওয়ানের এই নিয়মহন বন্ধ করা দরকার। ঠিক কথা, ঠিক কইছি, ঠিক কইছি। এই টিয়া পাখি ঠিক বলেছে। আমি পাত্র হিসাবে নিজেকে বেচতে চাই না। আমি কোনো অবস্থাতেই যৌতুক নিব না। আমি হলো মুনা, আমি চাই না আমার বিয়াতে কোনো যৌতুক দেওয়া হোক। তোমাগো কথায় খুবই খুশি হইলাম। সকলেরই তোমাগো মতনই হওয়া উচিত। ঠিক, আমাগো গ্রামের সকলে মিলা যৌতুক দেওয়া ও লওয়া বন্ধ করতে হইব। ঠিক কইছে, ঠিকই কইছে। আমারও মনে হয়। যৌতুক বন্ধ করো। তাইলে তোমরা কি ঠিক করলা? আজকার মধ্যে যৌতুক কি দিবা ঠিক করবার না পারলে এই বিয়া হইব না। কও না বাবা। হ, এই বিয়া হইব না। আমরা কোনো যৌতুক দিব না। এই যাওয়ার কিরম কথা? কি যে কও তা ঠিক নাই।
তুমি মিয়া বড় ভুল করতাছো। যৌতুক সারা জীবনেও মাইয়ার বিয়া দিবার পারবা না। হেইডা আমরা বুঝুম, তাড়াতাড়ি কিছু হয় নাই। চলো যাই গিয়া, এইখানে সাইকেল লাভ নাই। চলো যাই। আমাকে পোলারে জামাই করণের লিগা এই গ্রামে আরো পরিবার আছে। চলো প্রথম বাড়িতেই যাই, এবার যৌতুক কম সামনে। যৌতুক বন্ধ করো। বাহ, আমি এই গ্রামে থাকবো না। এদের চিন্তা ভাবনা পুরনো দিনের মতো। যৌতুক বন্ধ করো, যৌতুক বন্ধ করো, যৌতুক মোরা নমুনা, যৌতুক মোরা দিমুনা, যৌতুক বন্ধ করো, যৌতুক বন্ধ করো। মিনা, মাই আমগুলা তোমার চাচার বাড়িতে দিয়ে আসো। রীতা গো বাড়িতে? ঠিক আছে মা, আয় মিঠু, চল যাই। ও না, ওই সে দোকানদার, চল লুকাই। সবকিছুই পরিকল্পনা মতো হইতে আছে। ওই বাচ্চা মাইয়াডারে আমার পোলার বউ বানামু। কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয়। অরে দিয়া ঘরে সব কাম কাজ করেন যাইব, আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না। আমার পোলা বাবু আজ শহর থেকে বাড়ি আইব, ভালা জোর মিলতে। কম বয়সের মাইয়া এই কম বয়সী মাইয়া ডাকে? আরে মিনা, খুব ভালো হয়েছে তুমি আইছো। আমার মনটা খারাপ। কেন, কি হয়েছে? বাবাই দোকানদারের পোলার লগে আমার বিয়া ঠিক করতাছে। তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া? দোকানদার মানুষ ভালো না, সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার। পচার দোকানদার সে আসলে ঘরের কাজের লোক চাই, তা আমি রীতাপুরে কেমনি কই? আমি এখন বিয়া করবার চাই না, আমি আগে পড়ালেখা শেষ করবার চাই। আর আমার ভয়ও করে। মিনা জানো, এই গ্রামে আমার বয়সী এক মাইয়া বাচ্চা হইতে গিয়ে মইরা গেছে। আমার আপাই কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না। হায়, এখন আমি কি যে করি? তুমি যে পড়াশোনা করতে চাও, তা চাচা আর চাচিরে কও না কেন? কইবার চাই, কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি? চলো দাদির কাছে যাই। রিতার লিগা খুবই ভালো পাত্র। কিন্তু বাপ, এটার বয়স তো এখন খুবই কম। আমার পয়লা বাচ্চা হওয়ার সময় বয়স 15-র কম ছিল। কি কষ্টই না হয়েছিল, বাচ্চাটাও বাঁচে নাই। কপাল জোরে আমি বাইসে গেছি। আমি চাই না রীতা আমার মতো কষ্ট করুক।
মাই ঠিকই কইছে, মাইয়ারা যতদিন নিজের ও পরিবারের দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা করন চাই। ওই মাইয়াটারে দেখ, ওর 15 বছর বয়সে বিয়া হয়েছিল। আহারে, অহনর শরীরের কি হাল হয়েছে। কিন্তু এমন ওয়ালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব, এই সুযোগ হাতছাড়া করণ যায় না। চাচা, রীতাবু পড়ালেখা করবার পারলে হ্যাঁ ডাক্তার বা নার্স হইবার পারবো। রীতা পড়ালেখায় খুবই বালা করতাছে, ওরে স্কুলে পড়তে দাও। আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা। আমরা খুশি হচ্ছি, কিন্তু মনে হয় রিতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করানো উচিত। দোকানদারকে আর ততদিন অপেক্ষা করব মনে হয়? রাজু, তুমি মিঠু লগে বাজারে যাও, আমি রীতাপুর কাছে যাই। রীতাপু, এইখানে কি করো? চিন্তা করতেছি, জান নেই হোক বিয়া পিছানের লাইগা বাবা মায়েরে বুঝাইতেই হইব। দাদিও তাই কইছে, কিন্তু চাচাই কয় এমন বালা পাত্র সাইরা দেওয়া ঠিক না। ডাক্তার হইছে তো কি হইছে? মিঠু, কারবার দেখো। অক্ষণি বদমাইশ টিয়া পাখি। মিঠু, মিঠু, ও মিঠু, চোখ খোলো। উচিত শিক্ষা হয়েছে। তুমি ময়রা যাইও না মিঠু। দোকানদারটা একটা শয়তান লোক, ওর পলায়া নিশ্চয় ওর মতোই হইব। কি হয়েছে এখানে? আমাকে টিয়া পাখিটা ব্যথা পাইছে, ও ভালো হইয়া যাইব তো। দাঁড়াও, দেখছি। চিন্তা করো না, ও বেঁচে আছে। বেশ ব্যথা পেয়েছে ও। যা, পয়সা আছে। দেখ, দেখ, চোখ খুলছে। এই তো ভালো হয়ে গেছে ও। আপনি তো মিঠুরে বালা কইরা দিলেন। এরকম হলো কি করে? এটা দোকানদারের কাজ। হ্যাঁ, মিঠুরে দাবরানি দিছে। ও তাই নাকি? আচ্ছা চলি, আবার দেখা হবে। কি বালা মানুষ। কিন্তু মানুষটা কে? তোমরা কি লইয়া হাসতেছো? আমি যাই না আসি, মানুষটা কে? হায় রে আমার বাপ, আয় আমার বুকে আয়। তুই ফিরা আইসা আমার কইলজাটারে বই না দিলি বাপ আমার। হায় হায়। ও বাবা, এই পোলা আমাগো গ্রামের গৌরব, খুব তাড়াতাড়ি ও ডাক্তার হইব। আমি তোর বিয়া ঠিক করছি এই গ্রামেরই একটা মাইয়ার লগে। তোর মত কি? আমি আর তোমায় কি বলবো বলো তো? তুমি কার কথা বলছো? মাইয়ার নাম রীতা, কম বয়সী, খুব সুন্দর। কম বয়সী? ওর বয়স কত? তাতে কি হইল, যত কম বয়স ততই পালা। কিন্তু ওর বয়স কত? এই কত আর হইব, মনে হয় 15। 15 বছর? আমি 15 বছরের কোনো মেয়েকে বিয়ে করব না, খুবই কম বয়স। কম বয়স? কি কইতে চাও তুমি? আমার ইচ্ছার কোনো দাম নাই না? তা না বাবা, তোমার পছন্দে আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার বয়স অন্তত 18 বছর হতে হবে। কিন্তু কেন? ডাক্তারি পড়ার সময় আমরা জেনেছি 18 বছরের কম বয়সী মেয়ে মা হলে তার বিপদ হতে পারে। অহনার সময় নাই, আমি কথা দিয়া ফালাইছি আগামী সপ্তাহে তোমার বিয়া হইব। আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব, কিন্তু 3 বছর পর। তাছাড়া বিয়ের দায় দায়িত্ব নেবার মতো বয়সও তো আমার হয়নি। খারাপ পোলা। ওই লোকটা বাবু, দোকানদারের পোলা। তা কি ভাবতাছো রীতাবু? না না, আমি বিয়ে করবার চাই না, মানে ওহ না, আমি পড়াশোনা শেষ করবার চাই।
চিন্তা কইরো না, বাবু তোমারে বিয়া করবার চায় না। হ্যাঁ তাই কইছে। ও হ্যাঁ কইছে তার বউয়ের বয়স 18 হইতে হইব। দোকানদার সাহেব বিয়াটা আগামী সপ্তাহ হইয়া যাক। রীতা আইছে। চুপ থাক। মা, বাবা, আমার একটা কথা কহনের আসিল। কি কইবার চাও? কি কবি ক না রীতা? মাইনে আমি পড়াশোনা শেষ করবার চাই। কি ব্যাপার, মনে হয় দোকানদার সারা সবাই বিয়া পিছাইবার চায়? কি হইল তোমার? আমি ডাক্তার আনতাছি। এই পুরা বাপটার লিখা তোমার কোনো দয়া মায়া নাই? বাবা, তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতে রাজি আছি। আমাকে আইন ভাঙতে বলবে না। তুমি জানো না 18 বছরের কম বয়সের মেয়ে বিয়ে করা অপরাধ? আমি এইসব কিছুই জানি না। দয়া কইরা আপনি একটু আমার লগে আইবেন, আমার টিয়া পাখির শরীর খারাপ। হ্যাঁ, তাহলে যাই বাবা আমি। বাহ, এত লেহা পড়া কইরা অহন বুঝি টিয়া পাখির ডাক্তার হইছো? যাও তাইলে। আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেককেই চিনতে পারছি না। বলো তো ওই মেয়েটিকে? ওইটা তো রীতাবু। রীতাবু খুব ভালো ছাত্রী। হ্যাঁ, ক্লাস 10 পাস করবার চায়। খুব ভালো কথা। চিন্তা করো না, 2-1 দিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। তুমি খুব ভালা পোলা বাবু, খুব বুদ্ধিমান। আমাগো রীতায়ও খুব চালাক মাইয়া। তাহলে রীতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি। তুমিও পড়ালেখার কথা কইতাছ, রীতায়ও তাই কইতাছিল। তাই ঠিক, বিয়ার লিগা এত তাড়াতাড়ি কি আছে? কিন্তু তোমার বাবার মত আছে? হ্যাঁ, কি কয়? সত্যি কথা বলতে কি, বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক। মনে হয় পোলার কথাই শুনতে হইব। পরে আমি হারাইতে চাই না। বাবা, আমার বয়স হইছে, অহন আমার আরাম আয়েসের দরকার। আমারে দেখাশোনা করার লাইগা কোনো লোকজন নাই। বাবা, তা আমি বুঝি, কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি। আমি একজন গরিব বিধবারে চিনি, হ্যাঁ কাম খুঁজতাছে। হ্যাঁ রে, আপনি কাম দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি। আমি আপনার মালামালের হিসাব রাখবার পারি। আমিও। মনে হয় তুমি ঠিকই কইছো। তাইলে সামনের হপ্তাহে আমরা পাকা কথা কনের আয়োজন করি। আত্মীয় স্বজন আর পাড়াপড়শি গো কমু যে বিয়াটা 3 বছর বাদে হইব। হ্যাঁ, বিয়া তো হইবই মিঠু। মিঠু দেখো, মালাটা কি সুন্দর। এরা মুন্নুরে পড়ায় আদি। আসো মুনমুন, খাও, শরীরের লিগা খুব ভালো। এখন যাও, হ্যাঁ, খেলো গিয়া, আমাকেও স্কুলে যাইতে হইব।
করো না। মিঠু, তোমার লজ্জা করা উচিত, তোমার মনে খেপানো উচিত না। তোমাগো একসাথে কাকগুলার মুখামুখি হইতে হইব, তোমারে আর মনে রে। চলো অহন যায় রাজু। ঠিক আছে মনমন, তুমিও আসো। দীপু হল্লি মাইয়ারা আইতাছে। হ সর লুকাই, হল্লি সর লুকাই আর অগো খেপাই। রীতা ও রীতা তুমি আমার রীতা, রীতা ও রীতা তুমি আমার রীতা। রীতা কেমন আছো? চল চল আমরা যাই। কি হইলো? আমাকে লাগে কথা কইবা না? আমাকে বিরক্ত করিও না। আমাকে বিরক্ত করিলে আইসো, আইসা লইয়া যাও। আমার ব্যাগ দিয়া দাও। নে নে রীতা নে 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 ও না, ওই বদমাইশ পোলাটা। ওই রাজু ধর। কেউ না। রাজু আমারে দে। ওই রাজু খবরদার। আমি কি করবার পারি? ওই পোলাগুলিরে আমি খুব ডরাই। ওই দীপু আমারে দে। এই যে ধর। ওই ছাড়া রে বোকা পাখি। চল মিঠু, এইখানে লই আসো। ওই বোকা ব্যাগ আমারে দে। তুই বোকা, তুই খুব পাজি। চল চল, স্কুলে ঘন্টি পড়তেছে। তগো আমি মজা দিমু। তগো আরে কিয়া যারে। এই লরি তাবু, ওরা যে কেন আমারে খাপায়। মিঠু, 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 ও মিঠু, মিঠু, ও মিঠু, তুমি কই? মিঠু, 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 ও মিঠু কোথায় গেল? ওই পোলাটা ওরে লইয়া গেছে। ওইটা কি? ওই পোলাগুলা রোজ আমারে খাপায়। আমার আর স্কুলে যাইতে মন চাই না। না না, তোমার স্কুলে যাইতেই হইব। ওরা খুব জ্বালায়, তার চাইতে বাড়িতে থাকুনি বালা। স্কুল সাইডা দিও না মা, পরে বুঝবা। আহারে আমি যদি স্কুলে পড়বার পারতাম। আমি কি করি? শোনো মা, বাড়িতে বইসা থাকাটা সমাধান না, কিছু একটা করতে হইব। আমরা একসাথে মুখামুখি হইলে
ওরা আর খেপাইতে সাহস পাইব না। একদম ঠিক কথা, তোমাকে ঠিক হেইডাই করণের দরকার। ভালো করছো মুনমুন, তুমিও মিঠু। তুমি ঠিক কইছো মিনা, আমাকে ওই পোলাডারে উচিত শিক্ষা দিতে হইব। কিছু করতেই হইব, ও অন্য পোলাগুলারেও খারাপ কইরা ফালাইতাছে। আমি খুব ভয় পাইছিলাম, তাই বুঝবার পারি নাই। আচ্ছা, এখন তুমি আমাকে সাহায্য করবার পারো? ওহো, ঠিক আছে, চলো আর সবার লোকে কথা কই গিয়া। চলো ভাইবা দেখি কি করা যায়। খুব মজা হইব। ওই যে ওরা আইতাছে। রিতা ও রিতা, তুমি আমার রিতা, রিতা ও রিতা, তুমি আমার রিতা। আমায় যাইতে দাও। তুমি মাইয়াগো লগে কি করতাছো? এইদিকে আসো। ইতরামি কইরো না, ইতরামি কইরো না। তুমি মাইয়াগো খেপাও কেন? খেপাইতে আমার খুব মজা লাগে। কেন খেপাও? এটা এইখানে আইসা ক। হ হ, আমাকে ক। হ্যাঁ, আয় তোরা। সবাই গেল কই? এইখানে আইসা অরে খেপাও। তোমরা কি এখনো অরে ডরাও? ওর মতো